الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله مولانا العظيم قابل صد احترام حضرات علماء کرام আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যত কিছু টিকে আছে সবকিছুই এক ধরনের বন্ধনের মাধ্যমে টিকে আছে। অন্য ভাষায় বলতে গেলে গোটা পৃথিবী চলমান, গোটা পৃথিবী বিদ্যমান, পৃথিবীর প্রতিটা সেক্টর বিদ্যমান বন্ধনের মাধ্যমে। পৃথিবীতে বাবা মা এবং সন্তানের মধ্যে যে বন্ধন, এই বন্ধন না থাকলে দুনিয়াতে কোনো সন্তান বেঁচে থাকতে পারত না, মানব জাতি বিলুপ্ত হয়ে যেত। ছোটবেলায় অবুঝ শিশু যে কারবারগুলো করে এবং মা এবং বাবার যে প্রতিনিয়ত বিরক্তি আসে, যদি পরস্পরের মধ্যে সন্তান আর বাবা মার মাঝখানে বিশেষ বন্ধন না থাকতো তাহলে এটা ধ্বংস হয়ে যেত। সন্তান দুনিয়াতে টিকত না, দুনিয়াতেই মারা যেত। দুনিয়ার সব সন্তানরাই যদি মারা যেত তো মানব জাতি বিলুপ্ত হয়ে যেত। দুনিয়াতে মানুষের খাবার দাবার ইত্যাদির যে চাহিদা, অন্ন বস্ত্র, এগুলোও টিকে আছে বন্ধনের মাধ্যমে। মালিক এবং শ্রমিকের যে বন্ধন, এই বন্ধন দিয়ে একটা ইন্ডাস্ট্রি চলে, মিল ফ্যাক্টরি কারখানা চলে, অফিস চলে। মালিক আর শ্রমিক, কর্মকর্তা আর মনিবের মাঝে যে বন্ধন রয়েছে, এই বন্ধনের কারণে এই সব কিছু চলছে। ভাই ভাইয়ের মাঝে বন্ধনের মাধ্যমে পরিবারের সম্পর্ক টিকে থাকে। স্বামী আর স্ত্রীর মাঝেও রয়েছে বন্ধন। এমনিভাবে দেশের রাজা এবং প্রজার মাঝখানেও রয়েছে বিশেষ এক বন্ধন। এই সব কিছুর মাঝে খালিক এবং মাখলুক, আল্লাহ এবং তার যে সৃষ্টিকুল আছে তাদের মাঝেও রয়েছে স্রষ্টা আর সৃষ্টির মাঝে এক অদ্ভুত বন্ধন। পৃথিবীতে যত রকমের বন্ধন রয়েছে, এই সব রকমের বন্ধনের মধ্যে মাঝে মাঝে বিচ্ছেদও আসে। এই বন্ধনগুলোর মধ্যে একটার চেয়ে আরেকটা তুলনামূলকভাবে শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী বন্ধন যেটা, সেটা হলো ভালোবাসা এবং মহব্বতের বন্ধন। এটা এমন এক বন্ধন, যে বন্ধনের কারণে সমস্ত দুঃখ, কষ্ট, পেরেশানি, অস্থিরতা মুহূর্তের ভিতরে আনন্দ এবং স্বাদে রূপান্তরিত হয়। ভালোবাসা এবং মহব্বতের যে বন্ধন, এই বন্ধনের কারণে ভালোটা তো ভালো লাগেই, যাকে ভালোবাসে তার খারাপটাও ভালো লাগে।
उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ভালোবাসা এবং মহব্বত যখন হৃদয়ে বিদ্যমান থাকে, অন্তরে বদ্ধমূল থাকে, ওই সময় কি পেলাম কি হারালাম এগুলোর হিসাব নিকাশ হয় না। প্রাপ্তিতেও স্বাদ অনুভব করে, হারানোতেও স্বাদ অনুভব করে। দুই রকমের ভিতরেই সে স্বাদ পায়, সুখেও সে স্বাদ পায়, দুঃখেও সে স্বাদ পায়। দুঃখের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, খাবার নাই দাবার নাই, একজনের হাত ধরে বের হয়ে চলে এসছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে একা বেরিয়ে চলে এসছে। আর কি বলছে? রাজপ্রাসাদ ছেড়ে চলে আসার পরে বলছে, তুমি যদি কুঁড়ে ঘরেও থাকো আমি সেখানেই থাকবো, আমি জীবন পার করে দেবো, আমার কোনো আপত্তি নেই, আমার তোমাকে দরকার। দুনিয়াতে মনে হয় বলে না, এই জাতীয় কথাবার্তা দুনিয়াতে কেউ কাউকে বলে না, না বলে, তার ওই কষ্টটাও তার কাছে ভালো লাগে। কাজ পেলে উপার্জন করতে পারলে তার প্রতি যেই পরিমাণ মায়া হয়, বেকার হয়ে আছে, কাজ পাচ্ছে না, কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে, তখন তার জন্য মায়া আরো বেশি হয়। প্রাপ্তিতেও মায়া, হারানোতেও মায়া। এজন্য মহব্বতের বন্ধন সবচেয়ে দৃঢ় এবং মজবুত বন্ধন, যেই বন্ধন দিয়ে সাগর সেচার মতো অসম্ভব কাজও মানুষ হাত দিয়ে ফেলতে পারে। ইতিহাসে এমন ঘটনা আছে, এক ব্যক্তি সাগরের পানি ওই পাশে এরকম করে সেচছে বসে বসে। সাগরের পানি সেচে কোথায় নেবে? পানি ওদিকে দেওয়ার পরে তো আবার তো গড়িয়ে সাগরেই আসছে। তো মানুষ বলছে, তুমি কি পাগল? সাগর সেচার কাজে লাগছে, এটা কি কাজ, কেন করছো, কি লাভ কি? না, অমুক আমাকে বলেছে যেদিন এই সাগরের পানি শেষ হবে সেচে, সেদিন সে আমাকে ধরা দিবে। ইতিহাসে এমন ঘটনা বিদ্যমান আছে, নাম টাম সহ বিদ্যমান। পাহাড় কাটা শুরু করেছে, শাবল আর খন্তি দিয়ে কোদাল দিয়ে পাহাড় কাটছে। পাহাড়ের ভেতরে তো শুধু মাটি না, একটা পর্যায়ে পাথরও আসে, এটাও আসে সেটাও আসে, গাঁইতি টাইতি দিয়ে গুতোচ্ছে। মাসের পর মাস কেটে একটুখানি কাটতে পেরেছে। কেন কাটছো? আমাকে অমুক বলেছে যেদিন পাহাড়টা কাটা শেষ হবে সেদিন সে আমার হবে। এটা তো একটা ফালতু এবং ধোঁকাবাজি মার্কা, প্রবঞ্চনা মার্কা কি ছিল, প্রলোভন ছিল, কিন্তু সেটা তো সে বিশ্বাস করে সেই কাজ সে শুরু করেছে। তো মহব্বত এবং ভালোবাসা পাহাড় সম কঠিন কাজকেও সহজ করে দেয়। সাগর সেচার মতো অসম্ভব কাজের ভিতরে হাত দিতে তাকে দ্বিধাহীন করে দেয়। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য রব্বে যুল জালাল আল্লাহ এবং তার বান্দাদের মাঝখানে যে সম্পর্ক রয়েছে, এটা তো গোলাম এবং বাদীর সাথে মনিবের যে সম্পর্ক সেটা তো আছেই। আল্লাহ পাক তার চেয়েও অনেক ঊর্ধ্বে উঠে বান্দা এবং বান্দির সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক কামনা করেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে আমি তার চেয়ে বেশি কাছে। অর্থাৎ বান্দার সবচেয়ে কাছে আমি আল্লাহ। ও আমার প্রিয় বান্দা বান্দি, আমি তো আমার ভালোবাসায় সিক্ত করে তোমাকে এক নাপাক ফোঁটা থেকে ধীরে ধীরে তৈরি করে কত সুন্দর অবয়ব দিয়েছি, কত সুন্দর স্ট্রাকচার দিয়েছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্ট্রাকচার আর আদল তোমাকে দিয়েছি। তারপর তোমাকে তৈরি করে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়া লা তা'লামুনা শাইআ, তারপর তোমাদের মাতৃ উদর থেকে তোমাদেরকে আমি আল্লাহই বের করেছি, আর কেউ বের করেনি।
আমি আল্লাহই বের করেছি তোমাদের মায়ের পেট থেকে সুস্থ সবল অবস্থায়। বাহ্যিকভাবে দেখি ডাক্তার বের করছে, নার্স বের করছেন, দাইমা বের করছেন, ওনারা মাধ্যম, কিন্তু বের আমি আল্লাহ একা করি। তুমি কি দেখো না পৃথিবীর সমস্ত পশু পাখির দিকে? তুমি তাকিয়ে দেখো না, প্রত্যেক বের হয় তাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে? গরুর বাচ্চা হওয়ার সময় কোনো হেল্পার থাকে? বাঘ, সিংহ, শিয়াল ইত্যাদির বাচ্চা হওয়ার সময় কোনো হেল্পার থাকে? কোনো সহযোগী থাকে? কেউ থাকে না। কিন্তু তাদেরকে যদি আমি বের করে থাকি, তাহলে তুমি আশরাফুল মাখলুকাত, তোমাকে তো আমি বের করেছি, আমি তো নিজ কুদরত দিয়ে বের করি। তুমি অন্যের উপরে কেন তাকাও? অন্যের উপরে তোমার কেন আস্থা? আস্থা তো আমার উপরে থাকা উচিত। ওনারা মাধ্যম। ওয়ালা তা'লামুনা শাইআ, তোমরা কিচ্ছুই জানো না। মানে কথাটা কিভাবে বলছেন, কি পরিমাণ অডাসিটির সাথে আল্লাহ পাক বলছেন দেখেন আপনি, ওয়ালা তা'লামুনা শাইআ, তোমরা কিচ্ছুই জানো না। মানে আমরা বাংলায় বলি না, তুমি তো কিচ্ছু জানো না, ঠিক এই শব্দটাই বলছেন হুবহু, ওয়ালা তা'লামুনা শাইআ, তোমরা কিচ্ছু জানো না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়ালা তা'লামুনা শাইআ, তিলে তিলে তোমাকে ধীরে ধীরে বড় করেছি। তোমার যখন যা দরকার ছিল সেটা আমি সরবরাহ করেছি। যখন দাঁত দরকার ছিল না, দুধ দরকার তোমার, তখন দাঁতহীন দুধ খাওয়ার ব্যবস্থা তোমাকে করে দিয়েছি। যখন তোমার পুষ্টির জন্য অন্য দাঁতের দরকার হয়েছে, তখন যথাসময়ে আমি দাঁত সরবরাহ করেছি। ধীরে ধীরে তোমাকে বড় করেছি। তারপরে ওয়াও, বড় হয়ে যখন নাকি তুমি শক্তি এবং সাবল্য অর্জন করেছো, বলশালী হয়েছো, তখন তুমি আমাকে নিয়ে ঝগড়া করো, আমি আছি কি নাই। বাবা, আরে আমি বের করলাম, আমি তো এত মায়া দিয়ে তোমাকে বড় করলাম। তোমার বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, কই কোনোদিন তো ফি চাই নাই, কই অক্সিজেনের জন্য তো কোনো পয়সা চাই নাই। ইবাদতের বিনিময়ে তো আমি অক্সিজেন দিই না। আমি তো চাই তুমি আমার ইবাদত করবে আমাকে ভালোবেসে, আমাকে মহব্বত করে। আমি যেমন তোমাকে ভালোবেসেছি, তুমিও আমাকে তেমন ভালোবাসবে। আমি তোমার শুধু ভালোবাসাটাই তো চেয়েছি। ভালোবেসে তুমি আমার ইবাদত করবে, আমাকে মহব্বত করবে তুমি। না হলে তুমি কি দেখো না, পৃথিবীতে আমার অধিকাংশ বান্দাবান্দি আমাকে অস্বীকার করে, আমার কুফরি করে, আমার কথাকে অমান্য করে, কিন্তু তারপরেও তো তাদের অক্সিজেন, তাদের পানি তো আমি বন্ধ করে দিই নাই। তুমি কি দেখো না একটু? রহম দিয়ে, করম দিয়ে, মায়া দিয়ে, দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে তিলে তিলে তোমাদেরকে আমি বড় করছি। তুমি কি আমাকে একটু ভালোবাসা দিতে পারো না? মেরে মুহতারাম দোস্ত, এই জন্য রব্বুল আলামিন তার বান্দা আর বান্দির সাথে যে সম্পর্কটা চান, সেটা হলো ভালোবাসার সম্পর্ক। এজন্য ইসলামের যে 5টা ভিত আল্লাহ দিয়েছেন, এই 5টা ভিত এমন 5টা ধাপ এর প্রতিনিধিত্বকারী হিসেবে দিয়েছেন, যেগুলো ভালোবাসার এক একটা স্টেপ, এক একটা ধাপের প্রতিনিধিত্ব করে। দুনিয়াতে প্রথম ভালোবাসা হলে কারোর সাথে কারো আস্থা তৈরি হয় তার উপরে, তারপরে তার সাথে কথা বলতে ভাল লাগে, তারপরে তার জন্য খরচ করতে ভাল লাগে, তারপরে তার জন্য না খাওয়া বন্ধ করে দেয়, তারপরে তার জন্য একটা পর্যায়ে এমন হয় তাকে দেখতে না পেলে তার বাড়িতে ছুটে যায়, তার বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করতে থাকে, তাকে একটা নজর দেখা যায় কিনা। এগুলো ভালোবাসার এক একটা ধাপ দুনিয়াতে। ইসলামের মূল বুনিয়াদ আর ভিত আল্লাহ দিয়েছেন। সর্বপ্রথম ধাপ আস্থার বিশ্বাস, ঈমান। দ্বিতীয় বিধান দিয়েছেন নামাজ, যার মধ্যে মানুষ আল্লাহর সাথে কথাবার্তা বলে। কান থাকলে শুনতে পায়, এই কান না, এখানকার কান। আর কান নষ্ট করে ফেললে অনেক সময় শুনে না। চোখ থাকলে দেখতে পায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, একজন লোক আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। একজন লোক আসলেন, শাদীদু বায়াদি সিয়াব, কাপড়গুলো একদম ধবধবে চকচকে পরিষ্কার সাদা।
ধবধবে সাদা। শদীদুস সাওয়াদিশ শা'r, চুলগুলো একদম কুচকুচে কালো। তার মধ্যে কোন রকমের ক্লান্তি, অবসাদ এবং সফরের চিহ্ন বিদ্যমান না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, অথচ আমরা তাকে কেউ চিনি না। মদিনায় যারা আছি আমরা তো পরস্পরে একে অপরকে কেউ না কেউ চিনি, এনাকে আমরা কেউ চিনি না। তার মানে সে দূর থেকে এসেছে, এখানকার না। অথচ দূর থেকে যদি এসে থাকে তাহলে সফরের ক্লান্তি এবং তার ছাপ চেহারায় থাকবে, কাপড় চোপড়ের ভিতরে সফরের মালিন্য, ধুলোবালি ইত্যাদি বিদ্যমান থাকবে। তার কিছুই নাই, একেবারে ধবধবে সাদা কাপড় পরে কুচকুচে কালো চুল দিয়ে মনে হচ্ছে যেন এই মাত্র একদম কি করে এসেছে, শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে শাইনিং করে নিয়ে এসছে, পুরা চকচক করছে। এসে অদ্ভুত এক কাজ করলো, আমরা যেটা করতে সাহস করি না সেটা সে করলো। ওই ভদ্রলোক এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে গেল এবং বসে এই ভদ্রলোক এমন আচরণ করছেন যেন রসুলের সাথে তার কত ভালোবাসা, অথচ আমরা তাকে কেউ চিনি না। আমরাই তো নবীজির সবচেয়ে কাছের। এত মহব্বত, মানে বন্ধু বন্ধুর সাথে যখন কথাবার্তা বলে, একটা পর্যায়ে বলে না ইয়ারের দোস্ত, কথা হতে হতে হাসতে হাসতে একটা সময় এরকম করে থাপ্পড় মারে না, তো নিজের উরুতে থাপ্পড় মারার পরিবর্তে দোস্তের উরুতে থাপ্পড় মারে না। আমরা যেমন এরকম করি, আরবরা তাদের ভালোবাসা প্রকাশ করার সময় এভাবে তাদের দোস্তের উরুতে হাত রাখতো, আরে এরকম। এইভাবে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রানের উপর, উরুর উপর এইভাবে হাত রাখলেন। তার মানে নবীজির সাথে খুব ঘনিষ্ঠতা। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করা শুরু করলেন। ইয়া মুহাম্মদ মাল ঈমান, মুহাম্মদ ঈমান কি জিনিস? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈমান এই। ইসলাম কি জিনিস? তো নবীজি বললেন ইসলাম এই। তো যখন নবীজি প্রশ্নের উত্তর দেন, উত্তর দেওয়ার পরে সে আবার, ওই ভদ্রলোক আবার বলেন সাদাকতা, আপনি ঠিক বলেছেন। কি বলে? ঠিক বলেছেন। ইসলাম কাকে বলে নবীজিকে জিজ্ঞেস করলেন। তো নবীজি উত্তর দিলেন যে ইসলাম এই জিনিসকে ইসলাম বলে। তখন উনি বলছেন সাদাকতা, আপনি ঠিক বলেছেন। তো হযরত ওমর বলেন ফাজিবনা আজিবনা লা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা এই লোককে নিয়ে বড় বিস্মিত হতে লাগলাম। অদ্ভুত এক মানুষ, নিজেই প্রশ্ন করছে যেন উনি জানেন না। আবার যখন নবীজি উত্তর দেন তখন আবার উনি সত্যায়ন করেন, আপনি ঠিক বলেছেন। আরে যদি আপনি জানেনই তাহলে প্রশ্ন কেন করছেন? আর যদি না জেনে থাকেন আর উনি উত্তর দেন তাহলে আপনি কিভাবে এটাকে সত্যায়ন করছেন? বুঝাতে পারেনি। মানে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে দ্বীন শিখিয়েছেন, দ্বীন শেখানোর কত গুরুত্বপূর্ণ সিস্টেম, অ্যাটেনশন কিভাবে নিতে হয়, পুরো উপস্থিতির অ্যাটেনশন একমাত্র কার দিকে? এই দুই ব্যক্তির দিকে চলে এসছে। আরে অবাক কাজ করছে, বিস্ময়ের লোকটা কেমন অদ্ভুত কাজ কারবার করছে, কিন্তু লোকটাকে পাগল বলা যাচ্ছে না। অত্যন্ত ভদ্রচিত ভাবে বুদ্ধিমত্তার ছাপ তার প্রতিটা কাজে। এরপরে জিজ্ঞেস করলেন মাল ইহসান, মুহাম্মদ ইহসান কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি ওনাকে দেখছো সামনে, যেন তুমি ওনাকে একদম সামনে দেখছো। ইবাদতটা এভাবে করবে। যদি এতটুকু অবস্থার উন্নতি না হয়ে থাকে তোমার হৃদয়ের, তাহলে কমপক্ষে যেন এতটুকু থাকে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি ওনাকে না দেখে থাকো তাহলে বিশ্বাসটা যেন এমন হয় যে উনি তো তোমাকে দেখছেন। আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার প্রতিটা নড়াচড়া, নকল হরকত, আমার প্রতিটা আচরণ, কথাবার্তা তিনি নিজে ফলো করছেন।
আমার ফলো আপ উনি নিজে করছেন। এই অনুভূতি যদি কোনো ব্যক্তির, কোনো বান্দার, কোনো বান্দির ইবাদতের ভিতরে চলে আসে, বলেন সেখানে গায়রুল্লাহ ঢুকার কোনো সুযোগ আছে? নাই। এটাকে ইহসান বলে। উনি বললেন সাদাকতা, আপনি ঠিকই বলেছেন। তারপর আবার বললেন কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না এই ব্যাপারে। এই ব্যাপারে উত্তরদাতা প্রশ্নকর্তার চেয়ে অধিক জানে না। মানে আমি আর আপনি এই ব্যাপারে বরাবর। তারপরে বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কিয়ামতের কিছু আলামত বলে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বললেন। যখন ইনি চলে গেলেন, সাহাবীরা বলে, আমাদের কৌতূহল তো শেষ হয়নি। অদ্ভুত এক মানুষ আসলেন, কিছু বললেন, শিখালেন, আমাদেরকে গুরুত্বপূর্ণ মৌলিক কিছু জিনিস শিখিয়ে দিয়ে আবার চলে গেলেন। এই লোকটা কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার আগেই কৌতূহলের জবাব দিলেন, হাদা জিবরিল। যিনি এসেছিলেন তিনি হযরত জিবরিল, মানুষের ভেষে এসেছিলেন তোমাদেরকে কিছু শেখানোর জন্য, তোমাদেরকে সরাসরি কিছু শেখানোর জন্য এসেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা কত বড় ভাগ্যবান যে তারা শুধু নবীজির কাছ থেকে সরাসরি শিখেছে তা না, সরাসরি জিবরিল আলাইহিস সালামের কাছ থেকেও শিখেছে। এরকম ব্যক্তি দুনিয়াতে আর কোথায় পাবো বলেন? এজন্য সাহাবীদের তুলনা সাহাবীরাই, ওনাদের সাথে আর কারো তুলনা চলবে না। ওনাদের মতো হবার জন্য চেষ্টা করতে বলা হয়েছে। তোমাদের ঈমানটাও তাদের মতো বানাও, তোমাদের আমলটাও তাদের মতো বানাও। আল্লাহ পাক আমাদেরকে সাহাবীদের মতো হবার তৌফিক দান করেন, আমিন। মেরে মুহতারাম দোস্ত, নামাজের মধ্যে মানুষ আল্লাহর সাথে কথাবার্তা বলে। দ্বিতীয় ধাপ ভালোবাসার। তৃতীয় ধাপ মহব্বত যখন আরো বাড়ে, খরচ করতে ভাল লাগে। আল্লাহ পাক দিয়ে দিলেন যাকাত, এবং যাকাতের খালাতো ভাই দান খয়রাত। যাকাতের ভিতরে, ফরজের ভিতরে যে ঘাটতি থাকবে, নিয়ত বা ইত্যাদির কারণে যে ঘাটতিগুলো থেকে যাবে, কিয়ামতের দিন অন্যান্য নফল দান দিয়ে সেই ঘাটতিগুলোকে আল্লাহ পুরা করে দিবেন। এজন্য অন্যান্য দানগুলো, এগুলোও যাকাতের তাবে, যাকাতের অনুগামী, যাকাতের অধীনস্থ। আল্লাহর জন্য খরচ করা, দিনের জন্য খরচ করা। তারপর মহব্বত যখন আরো বাড়ে, নাওয়া খাওয়া বন্ধ করে দেয়, রমাদানের রোজা রেখে এসছেন। মহব্বত যখন আরো বাড়ে, প্রেমাস্পদকে পাবার জন্য তার বাড়িতে ছুটে যায়, ডানে বামে এদিক ওদিক থেকে ইতি উতি তাকাতে থাকে। মার খাবে না কি খাবে, এলাকার মাস্তান দৌড়ানি দিবে না কি করবে, এগুলার কোনো পরোয়া সে করে না। সে তার বাড়িতে ছুটে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন হজ, মাওলার ভালোবাসার পূর্ণতা। মেরে মুহতারাম দোস্ত, হজ হলো আল্লাহর সাথে বান্দার যে বন্ধন, এই ভালোবাসা আর মহব্বতের বন্ধনের চূড়ান্ত পর্যায়ের নাম হলো হজ। এজন্য প্রকৃত হাজি হতে হলে অবশ্যই একতলা, দুইতলা, তিনতলা, চারতলা পার হয়ে তারপরে পাঁচতলায় উঠতে হয়। এক লাফে পাঁচতলায় গেলে ঝামেলা হয়। মক্কা শরীফে গিয়ে নিজেও ঝামেলা করে, অন্যকেও ঝামেলায় ফেলে। আর যখন নাকি 1, 2, 3, 4 মোটামুটি কি হয়, আদায় হয়, ওটার সাথে ভালোবাসার সম্পর্ক পুরা হয়েছে, পার হয়েছে, পঞ্চমটার ভিতরে প্রকৃত স্বাদ আর মহব্বতের মজা সে অনুভব করতে থাকে। বরং যখন কষ্ট আসে, সেই কষ্টটা তার কাছে আনন্দের কারণ হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, যখনই ভালোবাসা আসে, তো ভালোবাসার জিনিসের ভিতরে কিন্তু সবসময় মসৃণ, চমৎকার মসৃণ পথ থাকে না। ভালোবাসার পথ কণ্টকাকীর্ণ হয়। দুনিয়াতে কত রকমের ফুল আছে, গন্ধরাজ আছে, বেলি আছে, তারপরে রজনীগন্ধা আছে, আর কত সুন্দর সুন্দর ফুল আছে, কত সুঘ্রাণযুক্ত ফুল আছে, কামিনী আছে।
কোনোটা আছে ফুটলে পুরা এলাকা মৌ মৌ করতে থাকে। কামিনী ফুল যখন ফুটে তখন আশপাশের পুরো অঞ্চল কি করতে থাকে? মৌ মৌ করতে থাকে। মানুষ বলে ওই ঘ্রাণে নাকি সাপ আসে। সাপের এই ঘ্রাণ শক্তি নাই, এটা খামাখার কথা। কিন্তু তারপরেও কামিনী ফুল ফুটলে রাতের বেলা দেখবেন আশপাশ কি করতে থাকে? মৌ মৌ করে। রজনীগন্ধার 2টা স্টিক এনে ঘরের ভিতরে রেখে দিলে পুরো ঘরকে মাতিয়ে রাখে, সে মাতোয়ারা করে দেয়। কিন্তু ভালোবাসার প্রতীক হিসেবে যখন কেউ কাউকে কোনো ফুল দেয়, গন্ধরাজ দেয়, রজনীগন্ধা দেয়, কামিনী দেয়, বেলি দেয়, বকুল দেয়, কি দেয়? গোলাপ। লক্ষ্য করলে দেখবেন কোনোটার ভিতরে কাঁটা নাই, গোলাপে কি আছে? কাঁটা আছে। গোলাপ ভালোবাসার প্রতীক। এটার ভিতরে বহু রকমের মেসেজ আছে। যখন দেয় তখন বুঝায়। কখনো সাদা দেয়, কখনো একদম টকটকে লাল দেয়, তো দিয়ে বুঝায় আমার হৃদয়ের লাল টকটকে পুরো হৃদয়টা, পুরো রক্তগুলো এখানে জমাট বেঁধেছে, সবটুকু তোমার, হৃদয়টা তোমার। আর তোমাকে দিতে গিয়ে, এই জিনিসটা তোমাকে দিতে গিয়ে আমি কাঁটার ঘা খেয়ে এসছি। যে কোনো সময় কাঁটার ঘা খেতে আমি রাজি আছি, এই ঘোষণা দেয় আর কি, নীরব ভাবে, যে আমার কাছে যত সৌরভ, যত ভালো যা কিছু আছে সব কিছু তোমার জন্য উৎসর্গ। আর যত রকমের কাঁটা, দুঃখ, বেদনা, কষ্ট সব আমি নেব। তোমাকে কোনো বেদনা আর কষ্টের আঁচ তোমার উপরে আসতে দেব না, এই ঘোষণা দেয় সে গোলাপ ফুল দিয়ে। এজন্য যখন কোনো ব্যক্তি হজে যায়, হাজি সাহেবের খাতায় নিজের নামটা লিখায়, এহরাম করে ফেলে, তখন থেকে বিভিন্ন রকমের অনাকাঙ্ক্ষিত কষ্ট আল্লাহ পাক বিভিন্নভাবে দিতে থাকেন। যে এই কষ্টগুলায় উত্তীর্ণ হয়ে যায়, সে ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার জন্য কি মর্যাদা জানেন? বলবো, তার জন্য একটা মর্যাদা আছে। সে মর্যাদা হলো, সে 400 ফ্যামিলির জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। 400 ফ্যামিলির জন্য সুপারিশ করলে আপনি বলেন তো দেখি, এক এক ফ্যামিলিতে কমপক্ষে কয়জন? স্বামী স্ত্রী মিলে 2 জন, কোনো পোলাপাইন নাই, সুখী না অসুখী, তাহলে ছেলে মেয়ে তো দরকার। আল্লাহ নবীর হিসাবে গেলে তো 10-12টার দিকে চলে যেতে হবে। আইয়ুব খানের তরিকায় যেতে হলে, এখন এই পাকিস্তান প্রীতি আমাদের ভিতর থেকে যায়নি, তো এই জিনিস লালন করে থুয়ে দিছে এখনো পর্যন্ত। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। এখন কয় একটি হলে ভালো হয়, 2টি হলে আর নয়। মানে পাগল কাকে বলে? আচ্ছা, যাই হোক, ওই আলোচনায় যাবার দরকার নেই। তো কমপক্ষে ছেলে আর মেয়ে কয়টা হলো? 2 কয় হলো? দাদা দাদি যদি না থাকে আর নানা নানি যদি না থাকে, তাহলে বাচ্চাগুলার মজা পুরা হয় না। তো কমপক্ষে কয়জন হলো? আরো 2 4, কত হলো? 8। মিনিমাম তো 8 জনের ফ্যামিলি। ইসলামের ফ্যামিলিগুলার ভিতরে সৌহার্দ্য সম্পর্কের যে ফ্যামিলিগুলো আসে, সেগুলোর ভিতরে মিনিমাম কত হয়? 8 জন হয়। বখিলের কথা বলতেছি। আর যদি বখিল না হয়, উদার হয়, মাশাআল্লাহ, তো তাহলে আল্লাহ পাক যা দেন সে তাই নিতে থাকে। আল্লাহ পাক সন্তান সন্ততি যা দেন তাই নিতে থাকে। নবীজির চাচারা 10 ভাই ছিলেন। নবীজির চাচারা, বাপ চাচারা কয় ভাই ছিলেন? 10 ভাই ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। নবীজিরও 4 মেয়ে, 3 অথবা 4 ছেলে ছিল। আল্লাহ পাক নিয়ে গেছেন ছেলেদেরকে, মেয়েদেরকে শুধু রেখে দিয়েছেন। তো নবীজিরও তো 7-8 জন সন্তান, 2টা না। আল্লাহ তাআলা আমাদেরকে যা দেন সেটাকে নেবার তৌফিক দান করেন। এটার ভিতরে বহুত বড় নিয়ামত।
হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কারো যদি 3টা মেয়ে হয় আর সেই 3টা মেয়েকে যথাযথভাবে সে লালন পালন করে আদর যত্নের সাথে এবং তাকে সঠিক জায়গাতে তাকে পাত্রস্থ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এক সাহাবীর 2 মেয়ে ছিল, 3 মেয়ে না। ইয়া রাসূলুল্লাহ, যদি কারো 2 মেয়ে থাকে, নবীজি বললেন যদি এই কাজ সে 2 মেয়ের সাথে করে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিবেন। আরেক সাহাবী উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে তো আমার 1 গাদা আছে, কিন্তু মেয়ে তো মাত্র 1টা। ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 1টা মেয়ে থাকে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি তোমার ওই 1 মেয়েকে ঠিক মতো ভালোভাবে তদারকি করে তার হক আদায় করে তাকে যদি যথাযথ জায়গায় পাত্রস্থ করো, তো তাহলে তোমার জন্য জান্নাত। দেখেন তো দেখি, ইসলাম নারী আর পুরুষের ভিতরে সম অধিকার দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে? কই, ছেলে 5টাকে মানুষ করলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, এটা তো কয় নাই। 3 ছেলে মানুষ করে ফেললে ওয়াজাবাত লাহুল জান্নাহ, এটা তো বলেন নাই। বলছেন কিন্তু নারী সন্তানের ক্ষেত্রে তো ইসলাম দিল অগ্রাধিকার, আর চাই হলো সম অধিকার। বুদ্ধিমান না পাগল? পাগল। একটা দিক বললাম। এগুলো যে আসলেই পাগল, এটা সত্যিই পাগল, বিশ্বাস করেন। আমি যদি ব্যাখ্যা করি না, একটা জিনিস যদি শুধু ব্যাখ্যা করি, তো তাহলে আপনারা বুঝবেন যে আসলেই পাগল। কোনো বুদ্ধিমান এই ধরনের প্রস্তাবনা পেশ করতে পারেই না, অথবা মাথা নষ্ট। আল্লাহ পাক আমাদের দেশটাকে হেফাজত করেন, আমিন। আমাদের সমাজকে, আমাদের পরিবার প্রথাকে আল্লাহ পাক গায়েবী কুদরত দিয়ে হেফাজত করেন। এই প্রস্তাবনার মূল জিনিস হলো পরিবার প্রথা ধ্বংস করে দেওয়া। এক কথায় বলে দিলাম আপনাদেরকে, কেন বিরোধিতা করি। এটার সবচেয়ে বড় জিনিস ইসলাম দ্বিতীয় স্তরে রাখলাম, আমাদের সমাজ এবং পরিবার ধ্বংস করার প্রস্তাবনা এটার ভিতরে দেওয়া আছে। একদিকে বলা হচ্ছে যে বিয়ে শাদী করার পরে যদি জোরাজুরি হয় তাহলে এটা ম্যারিটাল রেপ হবে, অর্থাৎ স্বামী হবে ধর্ষক, তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলাও হবে এবং সে ধর্ষণের সাজাও পাবে। এটা হলো বিবাহিত স্বামীর ক্ষেত্রে। অপরদিকে আবার কি, পতিতা বৃত্তিকে শ্রমের মর্যাদা দিয়ে ওটাকে একটা শ্রম বাজার হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়া। অর্থাৎ আপনি নিউ মার্কেটে গিয়ে জিনিসপত্র কিনা এটা যেমন অবৈধ না, আপনি টাউন হল বাজারে গিয়ে জিনিসপত্র কিনা এটা যেমন অবৈধ না, আপনাকে কেউ ধরবে না, ঠিক তেমনি ভাবে পতিতালয়ে গিয়ে ওই কাজগুলা করা এটা কোনো রাষ্ট্রীয়ভাবে অবৈধ হবে না, এটা বৈধ। ফলাফলটা কি দাঁড়াবে জানেন? স্বামী আর স্ত্রীর ভিতরে যেমন খুব সুখের সম্পর্ক থাকে, খুব মজার সম্পর্ক থাকে, মাঝে মাঝে ভালোবাসার দাবিতে মান অভিমানও হয়, একটু ঝগড়াও হয়। যখন ঝগড়া হয় আর ওই ঝগড়ার সময় যে কথাগুলো বলে ওগুলো একটু পরে যখন শান্ত হয় তখন বিশ্বাস করা যায় না যে এই কথাগুলো একটু আগে বলছিল। অবস্থাটা এমন হয়। তো স্বামী আর স্ত্রীর মধ্যে একটু ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে এখন হবে কি, আচ্ছা ঠিক আছে ঝগড়া যেহেতু হয়ে গেছে তখন কি করা, রাগ উঠেছে, তো রাগটা কিভাবে দমন করবে? বাহ্যিক তো কিছু নাই, একটা জিনিসই আছে যেটা সাক্ষী লাগবে না, দাবি করলে হয়ে যাবে। মামলা করে দিয়ে আসছে, আমাকে জোর করছে ধর্ষক। বাংলাদেশের পুলিশ আসতেও তো 3 দিন লাগে। 3 দিন পরে আসছে, সেই 3 দিনের ভিতরে কিন্তু আবার তাদের মহব্বত হয়ে গেছে, সম্পর্ক সব ঠিকঠাক হয়ে গেছে। রাতের বেলা তারা খুব আনন্দের সাথে সময় কাটিয়েছে। সকালবেলায় পুলিশ এসে স্বামীরে ধরে নিয়ে যায়। এখন বউ কান্দে, কান্দো কেন, আমাকে ধরেন কেন? ওই যে উনি যে মামলা করছেন, অথচ 3 দিন আগে তাদের কিছুই হয় নাই, তরকারি লয়ে ঝগড়া লাগছে, মামলা একটা করে দিছে, এখন এসে ধরে নিয়ে গেছে। এখন স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। 4-5 দিন পরে জেল টেল খেটে টেটে বেরিয়ে আসছে জামিনে,
বেরোয় আসার পরে তাদের এখন সুখের সংসার চলতেছে, কখনো তাদের আর কোনো ঝগড়া হয় না। কেন ঝগড়া হয় না? যখন এই মেজাজ খারাপ হয়, প্যানিক হয়, তখন বাসা থেকে বেরিয়ে ওই যে শ্রমবাজারে চলে যায়। বুঝেন নাই মনে হয়? ওই যে শ্রমবাজার, ওখানে চলে যায়। তার মানে কি হলো? পরিবার প্রথা থাকবে, লয়ালিটি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। এই টাইপের প্রস্তাবনা যেগুলো দেয় পাগল, এগুলো সবগুলোর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করে জেলে ঢুকানো দরকারি, সবগুলাকে। তো পাগল। ইসলামের কথা কি কি বলবেন? ইসলামের কথা পরেই বললাম, আপনার সমাজ নিয়েই বললাম। যাকে এগুলো বলবো না। আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। 3 জন বাচ্চাকে কি করেছো? একটা মেয়েকেও যদি ঠিকমতো লালন পালন করে ইয়ে করতে পারে, নবীজি বলেন যে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সন্তান এর প্রতিপালন করবার, হক আদায় করবার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে নারী সন্তান হলে তাদের প্রতি আলাদা দৃষ্টি দেবার তৌফিক দান করেন। আমার বাচ্চাদের কিন্তু একটা অভিযোগ আছে আমাদের উপরে, আমার উপরেও আছে, আমার বেগম সাহেবের উপরেও আছে। বড় আপুকে আপনি কিছু বলেন না। আমার সামনে তো বলে না, তার মাকে গিয়ে বলে বড় আপুকে আপনি কিছু বলেন না, আপনি বলেন না, আব্বুও বলে না। তো আমার কাছে আসলে আমি বলি যে হ্যাঁ, বড় আপু তো বড় আপু, উনি তো মা, ওনাকে কিছু বলা যাবে না। উনিই আমাদেরকে বলবেন, ওনাকে কিছু বলা টলা যাবে না। কারণ আমার জান্নাত তো এখানে, আমাকে স্পেশাল ভাবে দেখতে হবে না। তো ইসলাম তো নারীকে কোথায় নিয়ে গেছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নারী মা হলেও জান্নাত, সন্তান হলেও জান্নাত। যদি নারী আমার মা হয় তাও আমার জান্নাত ওই মায়ের কাছে, যদি আমার কন্যা হয় তাও আমার জান্নাত আমার কন্যার কাছে। একবার এখানে বুধবার দিন তাফসীর হয়েছে, এখন যেমন হয় আলহামদুলিল্লাহ। তো এই বুধবারের তাফসীরের পরে রাত হয়ে গেছে আমাদের বাসায় যেতে, আব্বাকে আমি নামিয়ে দিয়ে এসেছি। রাত হয়ে গেছে বেশ, তখন প্রায় 12টার মতো বাজে। মিরপুরে নামিয়ে দেওয়ার পরে আব্বা বলছেন যে তোমার আম্মুকে একটু দেখে যাও। তো আমি জানি আম্মা তো আগে আগে ঘুমিয়ে যান। তো আমি বলছি আম্মা তো এখন ঘুমিয়ে গেছেন, তো থাক। তো আব্বা বলছেন আহা মুফতি সাহেব, একটু হজ করে যাও না, দেখে গেলেই তো হজের সওয়াব, কথা হোক আর না হোক। মাকে একবার ভালোবাসার দৃষ্টিতে দেখলে কবুল হজের সওয়াব। হয়তো মক্কায় যেতে পারছি না, অবশ্যই প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয় ছটফট করছে যে আহ যদি একটু কাবাতুল্লাহ এই সময় যেতে পারতাম। যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদের জন্য হজ সামনে আছে, কিন্তু হজ কি আমরা করি? মা বাবাকে ভালোবাসার দৃষ্টিতে একবার দেখলে একটা কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ। তো বলছিলাম একজন হাজী সাহেব 400 ফ্যামিলির জন্য সুপারিশ করবেন। একটা ফ্যামিলিতে যদি মিনিমাম 8 জন লোক হয় তাহলে কত হলো? 4 8 3200 লোকের জন্য সুপারিশ করবে, মানে 3200 জাহান্নামীকে এক কথায় জান্নাতি বানায় দিবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে শয়তান তার সবচেয়ে ট্রেন্ড আপ একদম চতুর বাহিনীকে হাজী সাহেবদের পথের ভিতরে রেখে দেয়। সবচেয়ে প্রশিক্ষিত বাহিনীকে হাজী সাহেবদের রাস্তায় রাখে। কারণ একজন হাজী সাহেব যদি আল্লাহর মন মতো হজটা করে চলে আসতে পারে, মাবরুর হজ নিয়ে আসতে পারে। মাবরুর হজ কাকে বলে? গুনাহ মুক্ত নেকি যুক্ত, গুনাহ মুক্ত নেকি যুক্ত হজ করে চলে এসেছে। নবীজি বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের বিনিময় জান্নাত বই কিছু নয়। কেউ যদি মাবরুর হজ অর্জন করে ফেলতে পারে তাহলে সে সোজা জান্নাতে চলে যাবে। মাবরুর হজ কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অন্য হাদিসে। বলেন তো দেখি, জাহান্নামে মানুষ কখন যাবে? যখন তার গুনাহ থাকবে। গুনাহ যদি না থাকে তো কেউ জাহান্নামে যাবে? যাবে না। মান হজ্জা লিল্লাহ, নবীজি বলেন যে আল্লাহর জন্য হজ করে। শুধু কার জন্য হজ করে? আল্লাহর জন্য হজ করে। ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, কোনো রফাসও করে না, কোনো ফুসুকও করে না। ওজো দুইটা কি জিনিস? রফাস মানে হলো মুখের গুনাহ, এক কথায় বলে দিলাম। স্বামী আর স্ত্রীর মাঝে বিশেষ সম্পর্ক জাতীয় যে কথাবার্তা সুনির্দিষ্ট, এই কথাগুলোকে কি বলে? রফাস বলে।
এটা দিয়ে ইঙ্গিত করা হয়েছে মুখের যত গুনাহ আছে, গীবত, শিকায়েত, পরচর্চা, পরনিন্দা, অপবাদ, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা, এই সব একসাথে। ফালাম ইয়ারফুস, মুখের গুনাহ করে না, গালিগালাজ। ওয়ালাম ইয়াফসুক, অন্য কোনো গুনাহ সে করে না। এইভাবে যে হজ করে চলে আসে, রাজা, সে ফিরে আসে কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন প্রসব করেছিলেন সেদিনকার মতো। যেদিন সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল সেদিন সে যেমন নিষ্পাপ ছিল ওইভাবে ওরকম নিষ্পাপ হয়ে সে ফিরে চলে আসে। এই হলো মাবরুর হজ। এরকম হাজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়, সে সোজা জান্নাতে যাবে। কোরআনে কারীমে আল্লাহ পাক এটাই ইরশাদ করছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের ইহরাম করা যায় নির্ধারিত কিছু মাসে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে হজের মাসে ইহরাম করে ফেললো সে যেন রাফাস না করে। কাকে বলে রাফাস, কাকে বলে একটু আগে বলেছি। এক কথায় মুখের কোনো গুনাহ সে না করে। ওয়ালা ফুসুকা, হজের মধ্যে কোনো গুনাহ নাই। ওয়ালা জিদালা ফিল হজ্জ, বিশেষভাবে কোনো ঝগড়া নাই। হজের মধ্যে বহু রুচির, বহু মন মানসিকতার মানুষ একত্রিত হয় এবং খুব খাটাখাটনির কাজ। মানুষ যখন খাটাখাটনির কাজ থাকে, তখন কাজ করে, তখন তার মাথা এমনিই গরম হয়, আবহাওয়াও গরম, মানে গরমের উপরে গরম, তো মেজাজ এমনিই গরম হবে, এমনিই তিরিক্ষি হবে। তার ভিতরে অনেক সময় মতো খাওয়া পাওয়া যাবে না। অনেক মানুষ আছে যে ক্ষুধা সহ্য করতে পারে না, সামান্য ক্ষুধা হলে মাথা খারাপ হয়ে যায়। এমনি খুব ভালো মানুষ, ক্ষুধার্ত হলে আর মাথা ঠিক থাকে না। তো হজের ভিতরে খাবার সবসময় যে ঠিকঠাক মতো হবে তা কিন্তু হবে না, সব মতো হবে তা কিন্তু হবে না, কিছু না কিছু এদিক ওদিক হয়েই যাবে। তখন মেজাজ খারাপ হবে, তিরিক্ষি হবে এবং ঝগড়া লেগে যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা জিদালা ফিল হজ, খবরদার হজের মধ্যে কোনো ঝগড়া নাই। তো যারা আমরা হজে যাব, যদি এই মর্যাদা অর্জন করতে চাই যে আমি 3200 মানুষের জন্য, আমি 3200 তো নিম্নে বললাম, আমি 400 ফ্যামিলির জন্য সুপারিশ করব। আমি শুধু একা জান্নাতে যাব তা না, 400 ফ্যামিলির জন্য সুপারিশ করব। এই নিয়ত যদি করতে পারি, তো তাহলে হজের ভিতরে মনে রাখবেন, ভালোবাসার ধাপ যেহেতু চূড়ান্ত ধাপ, এখানে কষ্ট আসবে, বিভিন্ন রকমের কষ্ট আসবে। আমি যদি কোনো ট্রাভেল এজেন্ট হইতাম অথবা গ্রুপ নিয়ে হজে যাই, তো তাহলে আমার কথা আপনারা গ্রহণ না করলেও পারতেন, সন্দেহ করতেন যে হুজুর নিজে তো গ্রুপ লয়ে হজে যাইব, বা হুজুরের তো ট্রাভেল এজেন্সি আছে, হুজুর তো এমন কথা কইবই যেটাতে আমরা ঠান্ডা থাই। আপনাদের ভয়ের কোনো কারণ নাই, না আমার ট্রাভেল এজেন্সি আছে, না আমি গ্রুপ নিয়ে হজে যাই। এই বছর যাওয়ার মতো ব্যবস্থা এখনো হয়ই নাই। অতএব আমার কথা আপনারা নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন যে হুজুর যেটা বলছেন কোনো আমাদের হুজুরের স্বার্থে বলছেন না, আমাদের স্বার্থে বলছেন। শয়তান যেন এখানে কোনো ইনজেকশন না করে, ইনজেকশন না দেয়। শয়তান সবসময় ইনজেকশন দিবে, এটা নিয়ম। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমাকে কিছু নসিহত করেন, আমি হজে যাচ্ছি। আমি ওনাকে একটা নসিহত করেছিলাম, বলে দিব? বলবো? বলেছিলাম চোখের হেফাজত করবেন। ওখানে গিয়ে কাবা শরীফ দেখার জন্য টেলিভিশন ছাড়বেন না। কাবা শরীফ দেখার জন্য কি ছাড়েন না? টেলিভিশন ছাড়েন না। ওই ছাড়তে গেলে অনিচ্ছায় অনেক রকমের চ্যানেল এসে পড়তে পারে। তো যেগুলো আসবে সেগুলো দেখা, ওই নারীদেরকে দেখা আমার জন্য হালাল না হারাম। 1, চোখের হেফাজত করবেন। 2, এহরাম করার পর থেকে মুখটাকে বন্ধ করবেন, মুখ আবার এসে বাংলাদেশে খুলবেন। ট্রাভেল এজেন্সি আপনাকে যা ওয়াদা করেছে সেই ওয়াদা যদি পরিপূর্ণ দেয় তো আলহামদুলিল্লাহ, যদি পরিপূর্ণ না দিতে পারে অথবা ইচ্ছাকৃতভাবে না দেয় তাহলে সে জুলুম করেছে। ইচ্ছাকৃতভাবে যদি সে না দেয় তাহলে সে কি করেছে? জুলুম করেছে। অবশ্যই আপনি এটার প্রতিকার করার ক্ষমতা রাখেন, আপনার বলার অধিকার আছে। আল্লাহর ওয়াস্তে ওইখানে বলবেন না, এইখানে আসেন তারপরে বলেন। কারণ শয়তান চেষ্টা করবে আপনার এই ইমোশনটাকে কাজে লাগিয়েই
যতটুকু বলার তার চেয়ে বেশি বলিয়ে ফেলার। যখনই আপনি একটা কথা ভুল বা বেশি বলে ফেলবেন, সাথে সাথে আপনার মাবরুর হজের তালিকা থেকে আপনার নামটা কি হয়ে যাবে, কেটে যাবে। শয়তান সাকসেসফুল, এই জায়গাতে শয়তান ধোঁকা দেয়। এই জন্য বঞ্চনা টঞ্চনা যাই আসবে, মনে করব সবটুকু কার পক্ষ থেকে আসছে, আল্লাহ আমার হজটাকে কবুল করছেন, এই জন্য কি করছেন, আমাকে বিভিন্ন রকমের কষ্ট দিচ্ছেন, ভালোবাসার ভিতরে আমাকে রেখেছেন, আমি ধৈর্য ধরতে পারি কিনা। হ্যাঁ, আপনি ফিরে আসার পরে যদি ধোঁকাবাজি করে থাকে, উল্টোপাল্টা করে থাকে, আপনি অ্যাকশন নিতে পারেন কিনা? অবশ্যই পারেন। আসার পরে আপনি যেটা করার করেন, কিন্তু ওখানে যদি আপনি করতে যান, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, অধিক আশঙ্কা রয়েছে মাবরুর হজের তালিকা থেকে, হাজী সাহেবদের তালিকা থেকে নিজের নামটা কেটে যাওয়ার। কারণ অতিরঞ্জন হবেই, হয়ে যাবেই, কিছু না কিছু বলার সময় হয়েই যাবে, এটা স্বাভাবিক। এই জন্য ওনাকে বলেছিলাম দুইটা জিনিসের হেফাজত করবেন, চোখ এবং মুখ। মুখটা এখান থেকে বন্ধ করবেন, ফিরে এসে আবার খুলবেন, এর আগে খুলেন না। একবারের ঘটনা বলি, 2011-তে আমার এক ভাই আমাদেরকে হজে নিয়ে গেলেন। ওনার আব্বার হজটা আমাকে করানোর জন্য বললেন, ইকবাল রোডেরই, হুজুর আমার আব্বার হজ করব। তো উনি আমাকে সাথে করে নিয়ে গেলেন, আমাদেরকে উনি, আমি আর উনি দুজনে হিলটন প্যাকেজে রাখলেন, একদম 5 স্টার প্যাকেজ। খুব আরামে হজ করলাম, মানে হজের কষ্ট গায়েই লাগলো না। যখন এসে এয়ারপোর্টে পৌঁছেছি, তো আমার ভাই আমাকে বলছেন যে আলহামদুলিল্লাহ আরামেই হজ করে ফেললাম হুজুর। উনি তো বলছেন, আর আমার মুখটা আসলে কালো হয়ে যাচ্ছে। আমার তখন মনের ভিতরে যে ধুকপুকু করতেছে, আল্লাহ হজ কি তাইলে উপরে যায় নাই, কোনো একটা পরীক্ষা আসলো না, এটা কেমন কথা, এটা তো আসার কথা, একটা না একটা তো আসার কথা, আসলো না কেন? তো মনের ভিতরে আমি অস্থিরতায় ভুগছি, আল্লাহ হজ কি কবুল হলো না? কারণ কোনো না কোনো পরীক্ষা তো আসার কথা। ওই মনে করতে না করতে আমি একদম প্লেন জায়গাতে হোঁচট খেয়ে আমার নখটা উঠে গেল। প্লেন জায়গাতে আমি হোঁচট খেলাম এয়ারপোর্টে, কিভাবে কি হলো জানি না, একটা নখ ভেঙে গেল। তো নখটা তো ভেঙে গেছে, উনি ইন্নালিল্লাহ পড়ছেন, আল্লাহ হুজুর কি হলো, ব্যথা হলো। আর আমার ওর চেয়ে আনন্দ মনে হয় জীবনে আর কোনোদিন হয় নাই, যে তার মানে হলো আমার হজটা আল্লাহ পাক নিশ্চয়ই কবুল করেছেন। কোনো প্রকারের কষ্ট দিবেন না, মেহনত করাবেন না, কোনো পরীক্ষা নেবেন না, অথচ ভালোবাসার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেছি। ইটস কোয়াইট ইম্পসিবল, হবেই হবে। এই চূড়ান্ত পর্যায়ে যে কোনো না কোনোভাবে পরীক্ষা আসবেই, হয় খাওয়ার কষ্ট আসবে, নয় যাওয়ার কষ্ট আসবে, নয় দেখবেন শিডিউলের কষ্ট হচ্ছে, নতুবা থাকার কষ্ট হচ্ছে, কোনো না কোনো কষ্ট আসবেই। যদি কষ্ট আসে, আমি কাকে মহব্বত করি? আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর মহব্বতের সমস্ত কষ্টকে মনে প্রাণে হজম করে নিব। হ্যাঁ, যদি ট্রাভেল এজেন্সি জুলুম করে, তাহলে তার জুলুম থেকে যেন অন্য কেউ জুলুমের শিকার না হয়, সেটার জন্য আমি দেশে এসে যদি ব্যবস্থা নিতে চাই, সেই রাস্তা খোলা আছে। কিন্তু ওখানে ইনশাআল্লাহ সবর করব, পারবো না আল্লাহ চাই তো। আল্লাহ পাক আমাদের হাজী সাহেবানদের হজকে কবুল করেন। যারা যাচ্ছেন তাদেরকে সুস্থ সালামতির সাথে আবার আমাদের মাঝে ফিরে আসবার তৌফিক দান করেন, এবং হাজী সাহেবদেরকে তৌসিয়ে করা এটা সুন্নত। হাজী সাহেবানকে এলাকার শেষ মাথা পর্যন্ত এগিয়ে দিয়ে আসা, আমাদের এখানে তো এলাকার শেষ মাথা নাই, এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসা। হাজী সাহেবকে আমি এগিয়ে দিয়ে আসলাম আমার গাড়ি নিয়ে, অথবা অন্য কোনো ব্যবস্থায় আমি এগিয়ে দিয়ে আসলাম, এটা সুন্নত। আবার হাজী সাহেবকে বরণ করে নেওয়া, এটাও সুন্নত। কবে আসবেন উনি, ওনার ফ্লাইট জেনে ওনাকে এয়ারপোর্ট থেকে ইস্তেকবাল করে নিয়ে আসলাম, এটা সুন্নত। হাজী সাহেব ঘরে ঢুকে 40 দিন পার হওয়ার আগ পর্যন্ত যত দোয়া করে সব কবুল হতে থাকে। বিশেষ করে ঘরে ঢোকার পর্যন্ত সব দোয়া কি হয়, কবুল হয়। এই জন্য হাজী সাহেবানের কাছে আমরা দোয়া চাইবো ইনশাআল্লাহ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরায় যাচ্ছেন, কে? হযরত ওমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ উমরায় যাচ্ছি, দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া ওমর লা তানসা আখাকা ফি দুআইক, ওমর তোমার দোয়ার ভিতরে তোমার এই ভাইকে তুমি ভুলে যেও না। নবীজি দোয়া চাচ্ছেন ওমরের কাছে, কেন? ওমর এখন মুতামির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, ওয়াফদুল্লাহি সালাসা, আল্লাহর প্রতিনিধি দল, আল্লাহর ডেলিগেট, 3টা পার্টি, 3 দল।
আল হাজ ওয়াল মুতামার ওয়াল গাজি ফি সাবিলিল্লাহ। হাজি সাহেব, ওমরাকারী এবং আল্লাহর রাস্তায় যে জিহাদে যায়, ইনারা হলেন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। অর্থাৎ বাদশার কাছে যেমন আমরা ডেলিগেট পাঠাই আমাদের বিভিন্ন প্রস্তাব মঞ্জুর করাবার জন্য, এরা আল্লাহর কাছে তাদের পুরো এলাকার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যান। তারা যা বলেন আল্লাহ তাই শুনেন আর মঞ্জুর করেন। এজন্য আমাদের হাজি সাহেবানের কাছে আমাদের সুনির্বন্ধ আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনারা যাবেন। আমাদের সমস্ত মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে দোয়া চাচ্ছে, আপনারা প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন প্রত্যেকের দুনিয়া আখেরাতের সমস্ত পেরেশানি দূর করে দেন, দুনিয়া আখেরাতে ইজ্জত আর সাফল্য আর শান্তি আর সুখ নসিব করে দেন। বিশেষ করে গোটা মুসলিম জাতির জন্য দোয়া, আল্লাহ পাক যেন প্রত্যেক মুসলমানকে নিরাপত্তা এবং সুখের সাথে পৃথিবীতে ইজ্জতের সাথে জীবন কাটাবার ব্যবস্থা করে দেন। যত জায়গায় জুলুম হচ্ছে এই জুলুমগুলো যেন আল্লাহ পাক বন্ধ করে দেন। বিশেষভাবে আমাদের এই দেশের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এই দেশকে মদিনাওয়ালার দেশ হিসেবে কবুল করেন, মদিনাওয়ালার দেশ হিসেবে কবুল করেন। আল্লাহ পাক যেন এই দেশটাকে ওরকম সুন্দর ইসলামী দেশ হিসেবে কবুল করেন, আমাদেরকেও সুখী জিন্দেগি নসিব করেন। আমরা আপনাদের কাছে দোয়া চাইলাম, আপনারা যে মেহেরবানি করে দোয়া করবেন আমাদের জন্য, আর আমরাও আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করে নিই।